দেখতে পাওয়া যাচ্ছে। নমস্কার, আবুল বাংলা লাইভ সেশনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ইলোরা বসু, পশ্চিম বর্ধমান, আসানসোল থেকে। আজকে আপনাদের সামনে খুব সিম্পল একটা হোমমেড রেসিপি আমি শেয়ার করব, ছানার কোপ্তা। ছানার কোপ্তা শেয়ার করার আগে আমি আমুল বাংলার সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইছি যে উনি এন্টায়ার টিম আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন যেখানে আমি সিম্পল ঘরোয়া রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আজকে ছানার কোপ্তা বানাতে যা যা উপকরণগুলো লাগছে সেগুলো হলো আমুলের কিন্তু মিল্ক পাউডার লাগছে, তার সাথে লাগছে আমুল মিঠাই মেড, আমুলের ফ্রেশ ক্রিম, আমুল বাটার, আর আমুল দুধ। দুধ তো আমার লাগবেই, কিন্তু আমুল দুধ দিয়ে আমি 500 ml এর 2 প্যাকেট দুধ দিয়ে আমি ছানা বানিয়ে রেখেছি। যেহেতু ছানার কোপ্তা আজকে করব, 500 ml এর আমি 2 প্যাকেট দুধ নিয়ে আমি এটা ছানাটা তৈরি করে রেখেছি। এছাড়া যা যা লাগছে সেগুলো হলো, এটা ফোড়নের জন্য আমার লাগবে গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর কাজু কাজু গোটা কাজু, কিশমিশ, এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এছাড়া এটা গরম মশলা গুঁড়ো, ধনে পাতা লাগছে, আর 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো আমি একসাথে মিক্স করে রেখেছি। এটা হচ্ছে আপনার টমেটো বাটা, আদা বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। একটু লাগছে আপনার আদা কুচি আর লঙ্কা কুচি, আর সামান্য একটু কোফতা বানাতে আমার ময়দা আমি একটু অ্যাড করব। চলুন তাহলে শুরু করা যাক। কোফতা বানাতে আমি এই ছানাটাকে আমি করে রেখেছি। ছানাটার মধ্যে আমি যে যে উপকরণগুলো দেবো সেগুলো হলো একটু আদা কুচি দিচ্ছি ছানার বলগুলো বানাতে, একটু লঙ্কা কুচি দেব, একটু ধনে পাতা আমি একটু অ্যাড করবো এর মধ্যে, একটু ময়দা অ্যাড করব, পরিমাণ মতন যতটা লাগবে একটু ময়দা অ্যাড করলাম। এছাড়া আবার আমি ভাজা মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি একটু দিয়ে দেবো। বস তৈরি করব। আর এখানে যে আমুলের যে মিল্ক পাউডার, আমুলের মিল্ক পাউডার আমি এখানে একটু অ্যাড করব। টেস্টের জন্য আমি একটু অল্প সামান্য মিল্ক অ্যাড করছি। পরিমাণ মতো আমি একটু নুন নেব। এটা যতক্ষণ আমি মেখে বল তৈরি করছি ততক্ষণ আমি গ্যাসটা একটু অন করে দেবো। গ্যাসটা আমি একটু অন করে তেল গরম করে নেব। তেলটা গরম হতে হতে আমার বলসগুলো তৈরি হয়ে যাবে। আমি একটু হোয়াইট অয়েল অ্যাড করছি, হোয়াইট অয়েল দিচ্ছি। হোয়াইট অয়েলের সাথে আমি বাটার অ্যাড করব। একটু বাটার আমি অ্যাড করব।
আমুল বাটার আমি অ্যাড করছি। ততক্ষণ গরম হবে, আমার বলসগুলো রেডি হয়ে যাবে। আমুল বাটার আমি বলসগুলো রেডি করছি। ছানার কোপ্তা খেতে খুব সুস্বাদু হয় এবং খুব পুষ্টিকর। আপনারাও বানাবেন। ততক্ষণে তেল আমার গরম হচ্ছে, দেখি। বলস রেডি। এবার একটু তেলটা গরম হবে কিনা। হোয়াইট অয়েল আর আমুল বাটার মোটামুটি গরম হয়ে গেছে। আর কমিয়ে দিলাম ফ্লেমটা। এগুলো ভাজবো। তো হালকা হাতে নাড়াচাড়া করে দু পিসটা ভালো করে ভাজতে হবে। সাদা ভাত আর বাসন্তী পোলাও দিয়ে ছানার কোপ্তা দারুণ লাগে। আপনারা রান্না করবেন ছানার কোপ্তা। এটা একটা নিরামিষ রেসিপি। আজকে তো পুরো সম্পূর্ণ আমি নিরামিষই করছি। ভেজে নিতে হবে।
মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার বলগুলো তুলে নেব ছানার বল। তেলটা বাটারটা একটু কমিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যেই বাটারটা একটু কমিয়ে নিয়ে আমি এই তেলের মধ্যেই গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ফোড়ন, কাঁচা লঙ্কা, ফোড়নও দেবো আমি, চিড়ে দেবো। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এই তেলের মধ্যে আমি টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা পেস্টটা দিয়ে দেবো। মশলাটা এবার অ্যাড করবো। এক চামচ আদা, এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো একসাথে আমি মিক্স করে রেখেছিলাম, তাই আমি দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু ভাজা ভাজা হবে। মধ্যে আমি হালকা একটু গরম জল অ্যাড করব। মশলাটা করবো
কমিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু দুধ অ্যাড করবো। আমি এই দুধটা একটু বয়েল করে রেখেছিলাম, এইভাবে দুধ এর মধ্যে আমি একটু অ্যাড করবো। খুব সামান্য। মোটামুটি আমার গ্রেভি, কোপ্তার গ্রেভি রেডি। তেল দিয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু আমুলের ফ্রেশ ক্রিম আমি এর মধ্যে অ্যাড করবো। গ্রেভির কালারটা এসছে। এরপর আমি এই কোপ্তার বলসগুলো এর মধ্যে অ্যাড করবো। মাছটা কমে দিয়েছি। টেস্টটাকে ব্যালেন্স করব বলে আমি চিনির পরিবর্তে আমি আমুলের মিঠাই মেড আমি এখানে 1 চামচ অ্যাড করব। চিনির পরিবর্তে আমি আমুলের মিঠাই মেড ইউজ করলাম। মোটামুটি রেসিপিটা শেষের দিকে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব শেষে একটু গরম মশলা আমি ছড়িয়ে দেবো, গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। গ্যাসটাকে অফ করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেব।
একটু গার্নিশিং করে দেবো। একটু ধনে পাতা, ফ্রেশ ধনে পাতা, কাজু, কিশমিশ, কাঁচা লঙ্কা। ছানার কোপ্তা কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতন এই পর্যন্ত। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিশ্বের সবথেকে বড় লাইভ রেসিপি শো আমূল বাংলার সঙ্গে থাকুন। আজকে এই পর্যন্ত। নমস্কার।